সারা বিশ্ব পরিব্যাপ্ত সে আমার হৃদয় দেবতা শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজের পরিচালনায় আর অন্তরিক্ষে থেকে তিনি আমাদের মধ্যে যে কাজগুলো করে নিচ্ছেন সেই দিন তাকে আমি বললাম যে তার পরিচালনায় এই বাৎসরিক মিলন উৎসব আমাদের অনুষ্ঠিত হতে চলেছে। সেই বাৎসরিক মিলন উৎসবের যে অঙ্গীভূত আমাদের যে অধিবাস কার্য শ্রী গুরু করুণায় সম্পন্ন হয়েছে। ভজন, কীর্তন এবং আমাদের যে মঙ্গলবাদ্য এবং শ্রীগুরু বন্দনা সবকিছু পূর্বে আমাদের করা হয়েছে। এখন আমরা মূল পর্বে আসছি। আজকের যে মূল পর্ব, সেই মূল পর্বটি হচ্ছে ধর্মসভা অধিবেশন। এই ধর্মসভা অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পূর্বে আমরা আমাদের হৃদয়েশ্বর শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দজি মহারাজকে আমরা মাল্যদানে বরণ করে নিচ্ছি। মাল্যদানে বরণ করে নিচ্ছেন আমাদের এই আশ্রমের সুযোগ্য সভাপতি মহোদয় অশোক রঞ্জন মুখোপাধ্যায় মহোদয়। তাকে অনুরোধ জানাচ্ছি তিনি আমাদের এই শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিকে মাল্যদান করেন। আজকে এই ধর্মসভা অধিবেশনে আমরা যাকে সভাপতি রূপে পেয়েছি, প্রথমেই জানিয়ে দিই যিনি আমাদের চিঠিতে যে লেখা রয়েছে, উৎসবের চিঠিতে তাদের লেখা রয়েছে সেবকানন্দজি মহারাজ আনন্দ মোহন আদব, তিনি আমাদের সভাপতি প্রতি বৎসরই হন। তার শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। শ্রীগুরু শ্রীচরণের প্রার্থনা জানাই, তার আরোগ্য কামনা করে শ্রীগুরু শ্রীচরণে আমরা তার প্রার্থনা জানাচ্ছি তিনি শারীরিক সুস্থতা গ্রহণ করে পুনরায় আমাদের সঙ্গে মিলিত হন এই আশা রাখি। আরো একটি কথা জানাচ্ছি, যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন প্রতি বছরই সেই বীরেন্দ্র কৃষ্ণ পাদ মহোদয়। তার এখন 95 থেকে 96 বছরে তিনি পদার্পণ করছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি তার ওখানে গিয়েছিলাম। তিনি বললেন, বাবা আমি তো যেতে পারবো না, আমার এই অবস্থা। আমার একটু বলে নাকি আমার পিতৃদের দেহান্ত, জন্মদাতা পিতৃদের দেহান্ত হওয়ার পর তাকে আমি পিতৃদেবের আসনে বসিয়েছিলাম। তিনি আমার সবকিছু সুখে দুঃখে আমার সঙ্গে থেকেছেন, আমাকে উপদেশ দিয়েছেন, চলার পথটাকে আমার সুগম করেছেন। সেই জন্য তার কাছে আমি চিরকৃতজ্ঞ। তিনিও শারীরিক অসুস্থতার জন্য আসতে না পারেননি। শ্রীগুরু শ্রীচরণে তারও আরোগ্য কামনা করি এবং আমরা সবাই আরোগ্য কামনা করবেন শ্রীগুরু শ্রীচরণে। এখন আমরা যাকে সভাপতি পেয়েছি
আমার হৃদয়েশ্বরের একনিষ্ঠ সেবক সন্তান নন্দনপুর হাই স্কুলের যিনি বাংলা বিভাগের প্রধান ছিলেন, তিনি এখন অবসর নিয়েছেন। সেই এবং সরবরিয়া আশ্রমের সুযোগ্য সম্পাদক আমাদের মধ্যে রয়েছেন কার্তিক চন্দ্র বীর মহোদয়। আমরা তার অন্তর্দেবতার চরণে প্রার্থনা জানাই তিনি আজকের এই ধর্মসভায় আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদের প্রাপ্ত করুন। তাকেও আমরা মাল্যচন্দনে বরণ করে দিচ্ছেন লীলাদ্রি ব্যানার্জি মহোদয়। এবছর আমরা একজনকে পেয়েছি, আজকে এই মহতি যে অনুষ্ঠান বা ধর্ম সমাধিবেশন হচ্ছে, এখানে এই যিনি পরিচালক, যিনি আমাদের চালিকা শক্তি, সেই গুরুদেব পরম আচার্যদেব অভয়াবতার ব্রহ্মচারী কমল কৃষ্ণজি মহারাজ এখানে স্বয়ং বিদ্যমান। তাকে আমরা মাল্যদানে বরণ করে নিচ্ছি, তারপর অন্যান্য বরণ। আমাদের কাছে খুবই আনন্দের সংবাদ, এমন একজন গুণী ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত আছেন, ভাগবত আচার্য আশিস কুমার চক্রবর্তী মহোদয়। তিনি তার অমূল্য সময় নষ্ট করে আমাদের মধ্যে এসেছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ তার কাছে। তাকে আমরা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি এখানে এসে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করুন এবং তাকেও আমরা মাল্যদানে বরণ করে নিচ্ছি। মাল্যদানে বরণ করে নিচ্ছেন নীলাদ্রি ব্যানার্জি মহোদয়। এবার বিশেষ অতিথি হিসেবে আমরা বরণ করে নিচ্ছি, যদিও তিনি আমাদের এই আশ্রমের একজন ভক্ত এবং তিনি খিলপাই হাই স্কুলের প্রধান শিক্ষক এবং একজন গুণীজন। তিনি বিশেষভাবে গুণীজন, কারণ তিনি একজন বড় কীর্তনিয়া, তিনি কীর্তন পারদর্শী। তো সেই এমন একজন ব্যক্তি, অথচ আমাদের সঙ্গে খুব বিশেষ থাকেন শক্তিপদ পাল মহোদয়। তাকে আমরা অনুরোধ জানাচ্ছি তিনি আজকের এই ধর্মসভায় বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে আমাদেরকে ব্যস্ত করুন। তাকেও আমরা মাল্যদানে বরণ করে নিচ্ছি। মাল্যদানে বরণ করে নিচ্ছেন নীলাদ্রি ব্যানার্জি মহোদয়।
এই আশ্রমের সুযোগ্য সভাপতি মহোদয় অশোক রঞ্জন মুখোপাধ্যায় মহোদয়, তাকেও আমরা মাল্যদানে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন কিশোরপুর শাখা আশ্রমের সুযোগ্য সভাপতি মহোদয় এবং বাদ্যযন্ত্রবিদ, তাকে আমরা এই আশ্রম থেকে তাকে আমরা দিয়েছিলাম। তো সে মদনচন্দ্র মাঝি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাকে আমরা মাল্যদান পালন করে দিচ্ছি। ফতেপুর শাখা আশ্রমের বংশীধারী জানা মহোদয়, তিনি সুযোগ্য সম্পাদক, তাকেও আমরা মাল্যদান পালন করেছি। মদনদার পেছনে চশমা। আমার পরিক্রমার নৃত্য সঙ্গী বিশ্বনাথ পাত্র মহোদয়, তাকেও আমরা মাল্যদান পালন করি। মাল্যদান পর্ব এখানে শেষ হলো। খুব শুভ মুহূর্ত আমাদের মধ্যে এসেছে। এই শুভক্ষণে আরো একটি অন্যতম কার্যের উদ্বোধনী করবে এখানে। এই আশ্রমের যে বার্ষিক পত্রিকা প্রকাশিত হয় ঠিক আজকের দিনে, সেই পত্রিকায় এখন প্রকাশিত হবে। এই পত্রিকার মধ্যে অনেক জ্ঞানী গুণী কৃতিকর্মী মানুষের লেখা আছে এবং অনেক কিছু আমাদের জানার আছে। সেই পত্রিকাটি এখন শ্রী শ্রী গুরুদেবের করুণায় উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধন করছেন এই আশ্রমের সুযোগ্য আচার্যদের এবং গুরুদেব অভয়াবতার অমর কৃষ্ণ মহারাজ। আমি অনুরোধ জানাচ্ছি উনি পত্রিকাটি উদ্বোধন করবেন। শ্রীগুরু করুণায় আশ্রমের যে বাৎসরিক পত্রিকা একাদশ বর্ষে পড়েছে, সেই পত্রিকাটি শ্রীগুরু করুণায় আজকের ধর্মসভার সময় উদ্বোধন করা আমাদের প্রতি বছরের মতোই করা হয়। এই পত্রিকার যে শুভ উদ্বোধন হলো আজকের একাদশ বর্ষে। আপনারা এই পত্রিকা গ্রহণ করবেন, নিয়ে যাবেন। যদিও পত্রিকাটি মূল্য দিয়েই আমাদের নিতে হবে, তবু এতে আপনারা নিজেদের জীবনের যে সব কিছু উপলব্ধি, বিশেষ বিশেষ বক্তা, বিশেষ বিশেষ লেখকের, তারা যে শ্রীগুরু পরায়ণ হয়ে নিজেদের ভেতর থেকে যে
ভাষা, ভেতরের যে মাধুর্য বা ভেতরের যে মানে অন্তর্নিহিত তত্ত্ব, সেই তত্ত্ব তারা এই পত্রিকার মধ্যে প্রত্যেক লেখকই তা রেখেছেন। আপনারা এই পত্রিকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি শ্রী গুরু শ্রীচরণে এই পত্রিকাটি অর্পণ করছি। হ্যালো, Stop করে দিই নাকি? Stop করে দিই, শুনুন।